সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি। তাই শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আইনগত সহায়তা দিবস পালিত। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আজ সোমবার সকালে জেলা জজ আদালতের সামনে থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত ভবনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈনুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রহিমা আলাউদ্দিন মুন্নি। বিশেষ অতিথি ছিলেন জেলা জজ নারী ও শিশু মীর মোহাম্মদ এমতাজুল হক, অতিরিক্ত জেলা জজ আয়েশা আক্তার সুমি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া, জিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবিদুল্লাহ, পিপি ফখরুদ্দিন খান আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট AKM কামরুজ্জামান মামুন সহ আরও অনেকেই। ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড অফিস 2024 সালের জানুয়ারি হতে এপ্রিল 2025 পর্যন্ত মোট 590 জনকে আইনগত সহায়তা এবং 587 জনকে আইনি পরামর্শ প্রদান করেছে বলে জানায়। প্রাসঙ্গিক সকল ব্যয় পরিশোধ সম্মানিত আইনগত সহায়তা প্রতি বছর বিপুল উৎসাহ এবং উদযাপনের মধ্যে দিয়ে এই দিবসটি 64টি জেলায় পালিত হয়ে যাচ্ছে। খুলি বার্তার মাধ্যমে এখন ঘরে বেশি আমরা দায়িত্ব রয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রতিটি নাগরিকের জীবনে আইনি নিরাপত্তা, ন্যায় বিচার এবং সামাজিক ন্যায্যতার পর অনেক মানুষ আজও জানেন না যে তারা বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারে। আমাদের দায়িত্ব শুধু আইনি সহায়তা দেওয়া নয়, বরং মানুষের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি করাও। এর জন্য আমাদের আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে। মনোমত সামাজিক সংগঠন। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে বাংলা, কসবা টিভি।